বৃষ্টিময় একটা দিন কেমন কাটলো সারাটা দিন তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে সকাল থেকে একেবারে এমন ঝুম বৃষ্টি শুরু হয়েছে যে বলার মতো। আমি তো সকাল একটু লেটে ঘুম থেকে উঠছি, উঠার পর হচ্ছে বাইরে আবহাওয়া দেখছিলাম, এত পরিমাণ সুন্দর আবহাওয়া ছিল। তারপরে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এসে দেখি আম্মু হচ্ছে সকালে নাস্তা বানাচ্ছে, তারপরে হচ্ছে এই যে রুটি বানাচ্ছে। আর আমি না, রুটি আমার গোল হচ্ছে না, কেন হচ্ছে না আমি জানি না, আমার খুবই রাগ ধরছে। কয়েকদিন আমি খুব রুটি বানানোর ট্রাই করেছি। দেখেন আম্মু বানানো রুটিগুলা কি সুন্দর ফুলে, ফুলে উঠছে। বাট আমি যেগুলা রুটি বানাই ফুলতে চায় না। কেন ফুলে না এটা জানি না। এটার কোনো টিপস থাকলে অবশ্যই আমাকে একটু জানাবেন। এরপর রুমের মধ্যে চলে আসলাম। রুমের মধ্যে আসার পর দেখি ভাইয়া রেডি হচ্ছে। আর ভাইয়াকে আমি জিজ্ঞেস করলাম, "কোথায় যাবা?" ভাইয়া বলল যে, "আমার কাজ আছে, আমি ঢাকায় যাব। ২-১ দিনের জন্য কাজে ঢাকায় চলে যাচ্ছে।" তো এখানে হচ্ছে মানে সে রেডি হচ্ছিল আর আমি এখানে একটু ভিডিও নিচ্ছি। সে যেহেতু চলে যাবে আমাকে একা, একা থাকতে হবে বাসার মধ্যে। এমন হয় কি জানেন? যখন হচ্ছে একসাথে থাকি তখন অনেক বেশি ঝগড়া করি, ২ জন মিলে অভিমান করি। আবার যখন চলে যাই তখন আমার কাছে খুব খারাপ লাগে। মনে হয় যে একা, একা এখানে হচ্ছে আম্মু আবার ভাত বসায় দিল। আর তারপরে কালকে হচ্ছে আমি একটু মাসকলাইয়ের ডাল রান্না করেছিলাম। এটা কিন্তু আমাদের বাসার ডাল। এত বেশি মজা হয়। তো আম্মু আমাকে বলছিল, "তোর হাতের ডালটা অনেক বেশি মজা হয়েছিল। আজকেও রান্নাটা।" তো এখানে আবার আমার রান্নাটা করার জন্য সব ধুয়ে নিচ্ছিলাম। আর এটা এমনি খালি মুখে খাইতে আমার বেশি ভালো লাগে। যেহেতু বাসার ডাল, আমি ডালটা চড়ায় দিয়ে তারপরে হচ্ছে সকালের নাস্তা করে নিচ্ছি। যেহেতু আমি সকালের নাস্তা খাইনি এখন পর্যন্ত, প্রায় 11:30 মতো বেজে গেছে। তারপরে বসলাম, বসে আমি আর আম্মু মিলে নাস্তা করছিলাম। আর এটা ছাড়া তো আমার চলেই না। এটা তো সবাই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। এটা মনে হয়েছে যে আমার বেঁচে থাকার একটা মানে খাদ্য তালিকার মধ্যে পড়ে গেছে। তো এটা হচ্ছে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। তারপরে খাবার খেয়ে নিচ্ছিলাম। খেয়ে-টেয়ে তারপরে হচ্ছে দেখছি বাইরে এত পরিমাণ বাতাস আর ঝড় উঠে গেছে যে কি আর বলবো। তো এখানে আমি বাইরে আবার বেলকনি দিয়ে দেখছিলাম যে আবহাওয়াটা কেমন। আর আবহাওয়াটা এত বেশি মেঘলা হয়ে গেছে যে বলার মতো না। আমার মনে হচ্ছিল যে বৃষ্টিতে ভিজি, বাট আম্মুকে আমি বলছিলাম, "আম্মু আমি একটু বৃষ্টিতে ভিজবো।" আম্মু অনেক বকাবকি করছিল যে, "না ঠান্ডা লেগে যাবে।" কিন্তু আমার বৃষ্টি দেখে খুবই ইচ্ছা করছিল যে বৃষ্টিতে ভিজি। এর ফাঁকে আমি এসে রান্নাটাও করছিলাম। এই যে আমার ডাল রান্না হয়ে গেছে। খুবই সিম্পল ভাবে রান্না করি, বাট অনেকটা মজা হয়। কেন মজা হয় আমি জানি না, বাট মজা হয়। বাসার সবাই পছন্দ করে। এরপর আমি দেখি এমন ঝুম বৃষ্টি এসছে যে বলার মতো না। তো আম্মু আমাকে বলছিল যে, "বাইরে যাওয়া যাবে না, ভিজা যাবে না।" আমি বলছিলাম একটু ছাদে, বাট আম্মু বকাবকি করছিল। তাই এখানে হচ্ছে বেলকনিতে আমি একটু হাত ভেজায় নিচ্ছি। আর আম্মু বলছিল যে একটু আগে যদি বৃষ্টি আসতো তাহলে এখানে গরুর মাংস আর হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করতো। বাট আফসোস রিজিকে না। তো আম্মু বলছিল যে, "ব্যাপার না, এখানে হচ্ছে মাংসের ঝুড়া আছে। সেই ঝুড়া দিয়ে আমি তোমাকে একটু ভাত মেখে মানে সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে মেখে দিল।" তো এত বেশি মজা হয়েছিল এই ভাতটা যে বলার মতো না। তো আমি এখানে খেতে বসে গেছি। এটা প্রায় দুপুরের পরে। তো এখানে হচ্ছে আমি বসে, বসে খাবারটা খাচ্ছিলাম আর অনেক বেশি মজা হয়েছিল। তারপর অনেকক্ষণ শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তারপরে বিকালের পর ভাবলাম যে একটু ছাদে যাই। প্রায় ৩-৪ ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির পর মনে হচ্ছিল যে বোরিং লাগছিল যে কেন বৃষ্টি থামছে না? আমার বিরক্ত লাগছিল। তো ফাইনালি বৃষ্টি থামলো। তারপরে আমি ছাদে গেলাম। ছাদে যেয়ে অনেকক্ষণ বসেছিলাম। একটুও ভালো লাগছিল না। আর ঠান্ডা, ঠান্ডা একটা ওয়েদার ছিল। বাট আমার কাছে কেন জানি ভালো লাগছিল না। তো এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম। বসে দেখে প্রকৃতির পরিবেশ উপভোগ করছিলাম। নিজের মধ্যে নিজেই কথা বলছিলাম। এটা আমার মধ্যে হয়। আমি জানি না। আমি যখন একা, একা থাকি নিজের মধ্যে নিজে ভাবনা চিন্তা করি। আর এই যে একা, একা বসেছিলাম, কোন রকম মানে কোন কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে মুড সুইং হচ্ছে, কেন হচ্ছে কিচ্ছু জানি না। সো আমার জন্য দোয়া করবেন সবাই যাতে সবসময় ভালো থাকতে পারি, হ্যাপি থাকতে পারি। আর এখানে আমার কেন জানি এত বেশি বোরিং লাগছিল, আল্লাহ জানে, মানে কিছু বলার নাই। তারপরে হচ্ছে আমাদের গাছে কিছু ডালিম হয়েছে। ডালিমগুলো এত বেশি সুন্দর হয়েছে দেখেই মন ভরে যায়। মানে আমার কাছে ফল বা ফল ছিঁড়তে খুব মায়া লাগে। বাট ফুল আমি আসলেই ছাদে ছিঁড়ে ফেলি। এখানে আমাদের হচ্ছে মানে ওয়েদারটা জাস্ট দেখেন কি সুন্দর একটা ওয়েদার। তারপরে বিকালে অনেকক্ষণ বসেছিলাম আর ভালো লাগছিল, বাট মনটা একটু খারাপ ছিল। কিছু কারণে আপসেট ছিলাম। তো তারপরে হচ্ছে সন্ধ্যার পর আমি আব্বুকে বলেছিলাম পুরি নিয়ে আসতে। বাট আব্বু এত লেটে পুরি নিয়ে আসছে যে পুরিটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে একটু ওভেনে গরম করে নিই। তাহলে ভালো লাগবে, একবারে ফ্রেশ হয়ে যায়। আবার ওভেনে গরম করলে তো এখানে অনেকক্ষণ মানে টাইমার দিয়ে আমি হচ্ছে ওভেনে পুরিটা গরম করতে দিয়ে দিচ্ছি। আর তারপরে হচ্ছে এটা আমি আর আব্বু মিলে খাবো। আম্মু আবার খাবে না। তো আমি বললাম যে, "আচ্ছা তাহলে আমরা ২ জন মিলেই খাই।" তো এখানে গরম করে নিয়েছিলাম। গরম করে নিয়ে সাথে আমও কেটেছিলাম। যেহেতু রাজশাহীর মানুষ আম ছাড়া তো আমাদের চলেই না। সবসময় আম, কিন্তু আমগুলা না কাটার পর কেমন জানি কালো হয়ে গেছিল। আমার কাছে বিরক্ত লাগছিল। আমি তেমন একটা খাইনি, বাট আব্বু খেয়েছে। তো
তো এখানে হচ্ছে আব্বু খাচ্ছিল আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো এইভাবে আমার আজকে সারাদিনটা গেছে। একটা বৃষ্টিস্নাত দিন। খুবই বাজে একটা দিন গেছে। জানি না নেক্সট দিন কেমন যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাবে। পরবর্তী খুব সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে আমি আশা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।